তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমি মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে আপনাদেরকে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। তো এখানে 10 টাকা দামের 2টা বিস্কিটের প্যাকেট আছে, চকলেট বিস্কিট। তো এগুলো হচ্ছে কোকোলা জুনিয়র, তো যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এই 10 টাকা দামের বিস্কিট দিয়ে আমি আজকে আপনাদেরকে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো মাত্র কয়েক মিনিটে। আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। তো সবার আগে আমি বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চকলেট বিস্কিটটা নিতে পারেন। তো এই গরমে ঠান্ডা কিছু হলে বা আইসক্রিম হলে কিন্তু খুব ভালো হয়, এবং বাচ্চারা তো এই আইসক্রিমটা খেতে ভীষণই ভালোবাসবে এবং পছন্দ করবে, তার সঙ্গে বড়রাও। তো বিস্কিটগুলো আমি ভেঙে নিচ্ছি। ছোট থেকে বড় সবাই এই আইসক্রিমটা খেতে ভালোবাসবে, একদম ঘরোয়াভাবে। তো বিস্কিটগুলো আমি ভেঙে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এই ব্লেন্ডারে আমি হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো, দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করতে হবে না, মাত্র 2-3 বার ঘোরালেই হয়ে যাবে। তো এদিকে এক সাইডে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে হালকা কুসুম পানি গরম পানি নিয়েছি, যাতে আঙুলটা এই পানিতে চুবিয়ে রাখতে পারি, সেই রকম, যাতে আঙুলটা সহ্য করতে পারে এরকম পানি। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। তো অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিতে কখনো দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো গুঁড়ো দুধগুলো মিক্স করা হয়ে গেছে, এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আমি আর একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে যে ব্লেন্ডার করা বিস্কিটের গুঁড়ো আর হচ্ছে চিনিগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু একটু করে এই গুঁড়ো দুধের লিকুইডগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি ভারীও না, বেশি পাতলাও না, এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা আপনাদের ভালো লেগে যায় বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনাদের একটু হলেও উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। তো আমি 2টা কাজু বাদাম নিয়ে নিলাম, নিয়ে গ্রেট করে উপর দিয়ে দিলাম। তাহলে এই আইসক্রিমটা যখন আমি বানাবো, দাঁতের নিচে যখন এই বাদামটা পড়বে, তখন কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে বা ভালো লাগবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এদিকে আমি একটা আইসক্রিমের জার নিয়ে নিলাম। তো এটাতে 8টা আইসক্রিম হবে, আর আমার ব্যাটারটা এতগুলো হয়নি 2টা বিস্কিট প্যাকেট দিয়ে। তো আমার 3টা আইসক্রিম হবে। তো একটা চকলেট আইসক্রিমের দাম কিন্তু চকবার আইসক্রিমের দাম 50 টাকা থেকে 100 টাকা। তো আমার এই মাত্র 20 টাকা দিয়ে 10 টাকা দামের আইসক্রিম বিস্কিটের প্যাকেট দিয়ে 3টা আইসক্রিম হবে। তো আমি এগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি রেখে দেব 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো ঢাকনাগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি প্রতিদিন এইভাবে পেতে চাও, যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু আছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার হলে ভিজিট করে আসতে পারেন।
কারণ আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। তো মাশাআল্লাহ দেখো খুব সুন্দর জমেছে 7-8 ঘন্টা পর। তো আমি এগুলো এখন বের করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর আইসক্রিম হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো বাসায় একবার হলেও ট্রাই করবে। ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। ভালো লাগা খারাপ লাগা অবশ্যই শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তারা অবশ্যই কিন্তু পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।